হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, অনেক আনন্দে আছো। বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। এই ভিডিওতে আমি একটা ফুচকাওয়ালা ছবি এঁকেছি, যে কিনা আমাদের সবার খুব ফেভারিট একজন মানুষ, ফুচকাওয়ালা। এমন কেউ মানুষ নেই ইন্ডিয়াতে যে হয়তো ফুচকা খেতে ভালোবাসে না। তবে এটাকে এক এক জায়গায় এক এক রকম ভাষায় ডাকা হয়, এক এক রকম নামে ডাকা হয়। কোথাও কোথাও পানিপুরি বলা হয়, কোথাও ফুচকাওয়ালা বলা হয়, কোথাও গোলগাপ্পা বলা হয়। তো চলো আজকে সেই ছবিটাকেই তোমাদেরকে এক্সপ্লেন করি, ডিসক্রাইব করি। দেখো, স্কেচটা আমি করে রেখেছিলাম 2B পেন্সিল দিয়ে। এখন ব্ল্যাক কালার কানেক্টর পেন দিয়ে আমি আউটলাইনটা ড্র করছি। এই পেনটা হচ্ছে ফেভার ক্যাস্টেলের। তো সেই ব্ল্যাক কালার পেন দিয়ে আমি আউটলাইনগুলোকে ড্র করে নিচ্ছি একের পর এক। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে জানিও যে আমার ছবি আঁকার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা কি একটু হলেও ইন্সপায়ার্ড হচ্ছ এই ভিডিওগুলো দেখে। তোমরা যারা ছবি আঁকতে না, আমার ভিডিও দেখে এমন কি কেউ আছো যে ছবি আঁকা শুরু করেছো এবং এই ব্যাপারে ইন্টারেস্ট নিতে শুরু করেছো? তাহলে কমেন্ট করে জানিও, জানলে আমার খুব ভালো লাগবে। যদি একজনও ইন্সপায়ার হয়ে ছবি আঁকা শুরু করো, তো সেটা শুনলে আমার খুব ভালো লাগবে। এখন দেখো, পায়ের চুড়িটা আঁকছি, এই পা আঁকলাম, চটি আঁকছি, জামাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লোকটা হাতে সেদ্ধ আলু কিংবা পেঁয়াজ এরকম একটা কিছু নিয়ে চাকুতে কাটছে। এবার চোখ, মুখ, নাক এইগুলো আঁকছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এমন কি কেউ আছো যে যে আগে ছবি আঁকতে না, আমার ভিডিও দেখে, আমার ভিডিওর সামনে চলে এসে সেটাকে দেখে ছবি আঁকা শুরু করেছো? এরকম কেউ আছো কি? তাহলে সে কমেন্ট করে জানিও। আর আমি সবসময় যেটা বলে থাকি, দেখো, ইচ্ছেটাই বড় কথা। ইফ দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই ছবি আঁকতে পারবে, এবং তার জন্য প্রচুর টাকা স্পেন্ড করার দরকার নেই। বেসিক কিছু মেটেরিয়ালস কিনে শুরু করতে পারো। পেন্সিল, কানেক্টর পেন, এই জিনিসগুলো কিনেই শুরু করতে পারো। দেখো, আমি যে মিডিয়ামে ছবি আঁকি কিংবা যে মেটেরিয়াল দিয়ে ছবি আঁকছি, সেগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ কিছু না। সেগুলো খুবই অ্যাফোর্ডেবল এবং যে কোনো ই-কমার্স প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল থাকে। তোমরা নিজের কমফোর্ট জোনে থেকেই ঘরে বসেই জিনিস পেয়ে যেতে পারো। দেখো, এখন যে ঝুড়িটা থাকে না, কাইন্ড অফ যে ঝুড়িটা, যার পরে ওই ফুচকার সমস্ত সরঞ্জাম রাখা থাকে, সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো রাখা থাকে, সেটাকে ড্র করলাম। এবার ফুচকার বাক্সটাকে ড্র করছি, ফুচকা ঝুড়িটাকে ড্র করছি, একে একে ফুচকাগুলোকে কালার করছি। সবই কিন্তু কানেক্টর পেন দিয়ে করছি। এই ছবিটাতে পুরো আমি কানেক্টর পেন ইউজ করেছি, এখানে কিন্তু ডাবল ব্রাশ পেন ইউজ করিনি আমি। ছবিটাতে দেখো, কিছু ফান এলিমেন্টস অ্যাড করার জন্য একটা কিউট পাপি এখানে আমি অ্যাড করেছি অ্যাজ এ ক্যারেক্টার, যে কিনা পিপ করছে, উকি মেরে দেখছে ফুচকাওয়ালাকে। ফুচকাওয়ালাও বিরক্ত হচ্ছে যে এখন কাস্টমার আসার সময় এখানে দাঁড়িয়ে কাস্টমারদেরকে ডিস্টার্ব করিস না, এরকম ভাবছে হয়তো। এই দেখো, সমস্ত কানেক্টর পেনগুলো দেখলে তোমরা। এবার গ্রিন কালার দিয়ে আমি যে উটেন্সিলসগুলো আছে সেগুলোকে এক এক কালার করছি। প্রথমে আমি অ্যাশ কালার দিয়ে স্টিল যে উটেন্সিলসগুলো আছে ওগুলোকে ড্র করেছি। এটা একটা সবুজ মার্ক ছিল, সেটাকে ড্র করলাম। এবার তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রতিটা ফুচকাওয়ালার কাছে লাল রঙের কিছু কাপড় থাকে, কাপড় ওদের খুব লাগে। কাপড়ের মধ্যে ছোলা ভিজিয়ে রাখে, কাপড় রাখে হাত পরিষ্কার করার জন্য, হাত মোছার জন্য। তো সেগুলোকেও ড্র করলাম।
পেইন্ট করলাম। তো অনেকটা ডিটেলেই করার চেষ্টা করেছি এই ছবিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অনেক লাইক আর শেয়ার করো, আর কমেন্ট করলে তো ভীষণই ভালো লাগে। তো ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কমেন্ট। কমেন্ট তোমরা সবসময় করতেই পারো। তোমরা কেমন ধরনের ছবি এক্সপেক্ট করছো, কী ধরনের ছবি দেখতে চাইছো, কী ধরনের ড্রয়িং দেখতে চাইছো, সেটা যদি কমেন্ট করে জানাও তো সেটা ভালো লাগবে। একজন শিল্পীর অনেক সুবিধা হয় তাহলে কাজ করতে, যে তার অডিয়েন্স কী চাইছে সেটা বুঝে সে কাজ করতে পারে। আর যেটা সব ভিডিওতে বলে থাকি, এই ভিডিওতেও রিপিট করব যে এটা একটা খুবই ভালো ক্রিয়েটিভ জিনিস, ছবি আঁকা, ড্রয়িং করা, পেন্টিং করা। তোমরা যে কোনো এজে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে এটা শুরু করতে পারো। ইট ইজ নেভার টু লেট। যখন ইচ্ছে তখন শুরু করতে পারো। যে কোনো বয়সের মানুষ যেই ভিডিও দেখছে, দেখে ইন্সপায়ার হচ্ছে, শুরু করতে পারে। এটা ভীষণ ভালো একটা জিনিস, যেটা কিনা তোমাকে অনেক মেন্টাল পিস দেবে, পিস অফ মাইন্ড দেবে। তোমার ব্রেনটা অনেক বেশি প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ হবে। তুমি তোমার অফিসেও সেটা দেখতে পাবে, তোমার ক্যারিয়ারেও দেখতে পাবে যে যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য তুমি অনেক ক্রিয়েটিভ আইডিয়াস ইউজ করছো। তোমার ব্রেন আগের থেকে অনেক বেশি ফাস্ট ফাংশন করছে, অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে গেছে, এবং তখন তুমি সেখানেও বেনিফিট পাবে। তো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? গেট অন দিস জার্নি। দেখো, এখন একে একে স্কিন কালারটা ড্র করে নিলাম। এখন স্কিন কালারটা ড্র করছি। এবার ফেসের স্কিনটাকে ড্র করছি। লোকটা কিন্তু আবার ফ্যাশনেবলও আছে অনেক। এটা দেখো, বেল বটম প্যান্ট পরেছে। অনেক পুরোনো দিনে অমিতাভ বচ্চন যে ধরনের প্যান্ট পরতো, ডন ফন মুভি যদি দেখে থাকবে, যে ওখানে অমিতাভ বচ্চন যে প্যান্টগুলো পরেছিল, পুরোনো জামানায় প্যান্টগুলো খুব চলতো। যদিও ফ্যাশন সবসময় রিভাইভ হয়ে আবার ফিরে আসে, আবার তার রিবার্থ হয়। তো আমরাও পরেছি। এই লোকটা কিন্তু সেরকমই একটা বেল বটম প্যান্ট পরেছে। ছবিটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এবং শেষের দিকেই প্রায়। লেবু, ফুচকা, আলু মাখা, ছোলা, টক জল সবই ড্র করা হয়ে গেছে। এই হাতে ছুরিটাকেও ড্র করলাম, ঠিক আছে? লোকটা কিন্তু একটু বিরক্ত ওই কুকুরটার জন্য, পাপিটার জন্য, এবং তাকে চোখের ইশারায় কাজ করতে করতেই একটা আর কি ভয় দেখাচ্ছে যে এখান থেকে শিগগিরই পালা। কাস্টমাররা যদি তোর জন্য বিরক্ত হয় তাহলে তোর আজকে একদিন। ও না না না, এটা পেঁয়াজ কাটছে। পেঁয়াজটাকে নিয়ে কুচি কুচি করে কাটছে। এখন ফুচকাতে আমরা পেঁয়াজ খেতেও ভীষণ পছন্দ করি। ব্যাঙ্গালোর, মুম্বাই সব জায়গায় ফুচকায় খুব পেঁয়াজ ইউজ হয়। আর যদিও ওয়েস্ট বেঙ্গলে এটা অতটা প্রচলিত না, জানি না এখন লোকে পছন্দ করে কিনা ফুচকার সাথে পেঁয়াজ খাওয়া। তবে কর্ণাটকা, মহারাষ্ট্রে তো খুবই পছন্দ করে লোকে গোলগাপ্পা, পানিপুরি এর সাথে পেঁয়াজ খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।